ওয়ালাইকুম আসসালাম। আমি উপপরিচালক ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। এই যে সরকারের সাথে আপনারা বসে এই মূল্যটা নির্ধারিত হলো এই 1728 টাকা, সেই পণ্যটা পাইকারি লেভেলেই আপনারা বিক্রি করলেন 1850 টাকা। এবার খুচরা পর্যায়ে এটা কোথায় যাবে বলেন তো? আপনার হাত থেকে যখন এটা বাড়লো, খুচরা দোকানদাররা তো এটা আরো 2 হাত বদল হতে পারে, তখন তারা তো আরো বেশি পরিমাণ করবে। যেহেতু আপনি উপর হাত আপনিই করতেছেন, তাহলে তারা নিচের হাত তারা আরো একটু বেপরোয়া হয়ে যাবে। আমরা গ্যাসটা কোম্পানিতে গিয়ে নিয়ে আসি, তারপর আমরা বিক্রি করি। আমরা তো কোম্পানি না। না, আপনি কোম্পানি না, ঠিক আছে। আমি তো আপনার এখানে বর্ধিত মূল্যে পাচ্ছি, আপনি বর্ধিত মূল্যে বিক্রি করতেছেন, আমি তো পেয়েছি আপনার কাছে, পেয়েছি। যেটা 1728 টাকা পিএসসি ঘোষণা করছে, কোম্পানির ডিউ রেট গুলো আমি আপনাকে দিচ্ছি, কত টাকা করে ওরা নিচ্ছে আমাদের থেকে বস, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঝামেলাটা কোন জায়গায়। না আপনি এখন দিবেন কেন আমাকে? আপনি এখন আমাকে কেন দিবেন? কোম্পানি যদি আপনার থেকে বেশি নিয়ে থাকে, আমাদের অধিদপ্তর আছে, আপনি অভিযোগ দাখিল করবেন, আপনি জানাবেন সরকারকে যে কোম্পানি আপনার থেকে বেশি নিচ্ছে, কিন্তু জানার নাই, না জানাই আপনি 1850 টাকা করে বেশি নিচ্ছেন। আমরা তো আজকে আসছেন, আমাদের বিগত 4-5 মাস ধরে যে গ্যাস বিক্রি করছি, আমরা কত টাকা বিক্রি করছি, আপনি ওইটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা বেশি নিচ্ছি না আমরা কম নিচ্ছি। আপনাদের সাথে আমরা দফায় দফায় বসেছি, আপনারা কি বলেছেন আপনাদের থেকে কোম্পানি বেশি নিচ্ছে? বলেছেন? কোম্পানির তখন বেশি না, কিন্তু এখন 1 তারিখ অনুযায়ী এখন রেট বেশি নিচ্ছে কোম্পানি। না, এখন আপনার এই পণ্যগুলো কবেকার কেনা? এগুলি কবেকার? আমাদের কোম্পানিগুলো আমরা মাল নিচ্ছি না, আমরা কোম্পানি থেকে না, এগুলি কবেকার? এই যে পণ্যগুলি আমরা এখানে এক্সিস্টিং দেখতে পাচ্ছি বর্তমানে যেগুলি আছে, এগুলি কবেকার? কোম্পানিগুলো আমাদেরকে 25 তারিখের পর থেকে যে পরিমাণ মাল দিছে বস, মানে 25 তারিখের পর থেকে এগুলো সবগুলো আমাদেরকে 1 তারিখের রেটে কাউন্ট করছে কোম্পানিগুলো। বলছে যে রেট যেটাই কার্যকর হয় এটা 1 তারিখ থেকে কার্যকর হবে। 1 তারিখ 25 তারিখে মাল নিছি, 25 তারিখ 26 থেকে 27 থেকে মাল নিছি, এগুলো আমাদের 1 তারিখ থেকে আমাদের লেজার আছে কোম্পানির, ওই লেজার আমাদেরকে 1 তারিখ থেকে মানে 25 তারিখের পরে যত পণ্য দিয়েছে, যত মাল দিয়েছে সবগুলি ওই 1 তারিখের রেট ধরেছে। 1 তারিখের রেট কত ধরেছে? 1 তারিখে এখন কোম্পানি ফ্রেশ রেট 1800 টাকা। ফ্রেশ রেট কত ধরেছে? ফ্রেশ রেট হচ্ছে 1800 টাকা। ম্যাগনা ফ্রেশ রেট 1800 টাকা। 1800 টাকা ধরেছে। জি, ফ্রেশ রেট হচ্ছে 1800 টাকা। তারপরে আপনি যেটা বলতেছেন যে ফ্রেশ 1800 টাকা ধরেছে, হ্যাঁ। তারপরে জি তারপরে দাঁড়ান, আমি আপনাকে আগে চেষ্টা করি। তারপরে আপনার কি বলে যে আইগিয়াস হচ্ছে 1700 টাকা। আইগিয়াস 1700 টাকা? জি, 1700 টাকা আইগিয়াস। হ্যাঁ, তারপরে আমার পরিবহন খরচ আছে, কিন্তু মালটা আইছি, আমার গাড়ি ভাড়া আছে, মানে 30-35 টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগে। বস টাকাটা তো ওই আইগিয়াস তো 1700 টাকা, তাহলে আইগিয়াস আপনি বেশি দামে বিক্রি করছেন কেন? না 1700 আপনি আমার পরিবহন টাকা ধরেন না বস, আমার পরিবহন ভাড়া আছে না 35 টাকা করে। তারপরে আমি গাড়ি বস, আমি এমনও গাড়ি পাঠাইছি বস 20 তারিখে, আমি আমার কাছে ফুল টাকা দেবো, 20 তারিখে গাড়ি পাঠাইছি, গাড়ি ছাড়ছে আমার 26 তারিখে বস। 5 দিন আমার গাড়িটা প্লান্টে বসে রাখছে। আপনার ডকুমেন্ট আছে এই জায়গায়? আপনার থেকে যে করেছে বেশি দামে করেছে, আপনার ডকুমেন্ট আছে? আমার থেকে যে আমার ট্রান্সপোর্টে যে ড্রাইভারি ভাড়া নিয়েছি, বাড়তি ভাড়া, ওগুলো ওরা পার ডে 4000 না। এই যে আপনার আর 1 তারিখে তো দাম বাড়েনি, দাম তো বেড়েছে 2 তারিখে, তাই না? আদেশ 2 তারিখে হলো না? 2 তারিখ থেকে না কার্যকর হবে? তা আপনি আপনি অবৈধ লেনদেন করলেন কেন? এটার দায়িত্ব আপনার। আমরা অবৈধ লেনদেন করি না বস। আমরা তো আপনি জানেন হয়তো, আমরা আজকে 20 বছর ধরে ব্যবসা করছি চট্টগ্রাম। আমি তো এখানে চাকরি করি, আমি তো মালিক না। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি আমার কথাটা সোজা বিষয়টা বোঝেন। এই যে এই 1728 টাকার পণ্যটা আপনি পাইকারি লেভেলে যে 1850 টাকা বিক্রি করলেন, তাহলে এটার দায় আপনি নেবেন না? আমি তো অপরাধ করতেছেন, আপনি আপনার এখানে পেয়েছি। আর আপনার যদি কোম্পানি যদি আপনাকে এই কত রেটে দিয়েছে, যদি কোম্পানি বেশি রেট নিয়ে থাকে, আপনি অভিযোগ দাখিল করবেন। তো আপনি তো তাও করেননি। আমাদের কাছেই দিবেন, আমাদের কাছেই দিবেন, আপনি আমাদের কাছেই দিবেন। এখন আমরা এটা তখন সমাধানের দায়িত্ব আমাদের। আমরা যা তোমারে ফোন দিছি, বলছি যেমন পরশুদিন আমাদের একটা গাড়ি আটকে রাখছে পাবলিক। না, এটা হয়নি। আমি এটা এখানে আমরা আপনার যত বক্তব্য দিলেন সবগুলি হচ্ছে মৌখিক।
আপনার কোনো ডকুমেন্ট আমরা খুঁজে পাইনি, কিন্তু আপনি 1850 টাকা বিক্রি করছেন সেটাই আমরা পেয়েছি, স্পষ্টভাবে পেয়েছি। 1850 টাকা বিক্রি করতেছে না, ঠিক আছে, আমি তো এটা অস্বীকার আর আপনি ভাউচারও দিচ্ছেন না আপনার এই বাউচার দেওয়ার আমাদের অলরেডি বলছি তো বাউচার দেওয়ার জন্য কি কি আপনার আইগেস 1700 টাকা যদি এনে 1850 টাকায় বিক্রি করেন তো তো এটা কেমন হলো? আপনি পাইকারি, আপনি আমারে বলেন, আপনি আইগেস 1700 টাকা এনে আপনি পাইকারিতেই যদি 1850 টাকা সেল করেন তো এটা বাড়াবাড়ি হলো না? আপনি বলেন 600 টাকার সাথে আপনি পরিবহন টাকাটা ধরবেন না? আপনি কত আপনার প্রফিট করেন কত, আগে কত করতেন? আমরা প্রত্যেক মালে প্রফিট করি 30 থেকে 35 টাকা প্রফিট করি আমরা। তো এখানে তো কত হইলো, 150 টাকা হইলো। না না না, দেশের হয় না তো, আমি আপনাকে হিসাবটা ক্যালকুলেশন করে দিচ্ছি তো বস, আপনি যদি একটু আমাকে সময় দেন আমি দিচ্ছি তো আপনাকে, যে আমার আপনি যে আইগিয়াস, সাপোজ আইগিয়াসে ধরুন 1700 টাকা। এটা যৌক্তিক হয়? এটা অযৌক্তিক হয়। আপনি বলেন এটা ঠিক কিনা? এই যে আপনি আপনার এই 150 টাকা, এটা ক্যারিং চার্জে কি এটা কত টাকা পড়ে এটার? কেরিং এর চার্জ আপনি 45 টাকা ধরেন, কেরিং চার্জ 45 টাকা, 40 থেকে 45 টাকা কেরিং চার্জ লাগে। তারপর যদি গাড়ি বসে থাকে ড্যামারেজ দেওয়া লাগে 2 থেকে 3 দিনের ড্যামারেজ। এগুলি হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের এই সমস্ত বক্তব্যের তো কোনো ভিত্তি নাই, এগুলি তো কোনো আমি আমলে নিতে পারবো না। বাস্তবতা হচ্ছে আপনি একটা পণ্যে 150 টাকা বেশি নিচ্ছেন, তাহলে আপনার কতগুলি সিলিন্ডার আপনি ডেলি ক্রয় বিক্রয়ের মধ্যে আছেন। এখন আপনি পাইকারি লেভেলেই যদি 150 টাকা একটা পণ্যে বেশি করেন তাহলে অন্যরা কি করবে? তো এটা তো ঠিক হচ্ছে না। শোনেন, আমি আপনাকে নির্দেশনা দিচ্ছি, আপনি সরকারি রেটে ক্রয় বিক্রয় করবেন। যদি এটা ক্রয় বিক্রয় আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি কেবল এই ব্যবসা করবেন, সম্ভব না হলে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমার দায়িত্ব হচ্ছে এটাকে এটা বাস্তবায়ন করা। আর আপনার থেকে যদি বর্ধিত দাম কেউ নেয় তাহলে সেটা আপনি অবশ্যই সরকারের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনি অভিযোগ দাখিল করবেন। আর আপনাকে আজকে আমরা জরিমানা করব যে এটা ভবিষ্যতে আর এরকম করবেন না। একটা পণ্যে আপনি 150 টাকা পর্যন্ত বাড়াই দিবেন, এটা তো ঠিক হবে না। আপনার বলাটা আমার হবে না ভাই, আপনার এখানে বেশি নেওয়া হচ্ছে, আমার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আপনাকে আমি 40,000 টাকা অর্থদণ্ড করলাম আজকে, সতর্কতামূলক। আর যেন না হয় এটা, ঠিক আছে? না শুনেছি, ঠিক আছে, এটা আমিও আপনার কথা শুনেছি, আপনিও আমার কথা। এটা একটা ডিলার পয়েন্ট, তো এখানে ডিলার পয়েন্ট থেকেই আসলে বেশি দামে বিক্রি হচ্ছে বলে আমাদের কাছে স্পষ্টভাবে মনে হয়েছে। তারা 12 কেজির যে সিলিন্ডারটা সেটা তারা ডিলার পয়েন্ট থেকেই 1850 টাকা দরে বিক্রি করে, যদিও এটা নির্ধারিত মূল্য করা হয়েছে 1728 টাকা। তো কেন নিচ্ছে? ভোক্তা পর্যায়ে যেটা বিক্রি হওয়ার কথা 1728 টাকা, সেটা তারা এখান থেকে 1850 টাকা বিক্রি করছে। তারা কেন করছে এটার জন্য তারা কিছু বিষয় এখানে উত্থাপন করেছে, যেটা আসলে আগেই করার কথা ছিল। তারা এখানে উত্থাপন করলেন যে কোম্পানি তাদের থেকে এই 25 তারিখের পরে যে পণ্যগুলি 1 তারিখ পর্যন্ত বিক্রি করেছে, 1 তারিখে তাদেরকে মূল্য ধরে দিয়েছে, আগের রেটে দেয়নি। অর্থাৎ এখানে তারা কোম্পানির উপরে দায় দেওয়ার চেষ্টা করেছে। তারা দায় দিচ্ছেন যে ফ্রেশ কোম্পানি তাদের কাছে 1800 টাকায় বিক্রি করেছে, কিন্তু যদিও কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। তো আরেকটা বললো যে আইগ্যাসটা তারা বিক্রি করছেন 1850 টাকা, কিন্তু এটা বললো যে আইগ্যাস কোম্পানি তাদেরকে দিয়েছে 1700 টাকায়। তো এখন 1800 টাকার জিনিসটা যদি তারা 1850 টাকা বিক্রি করে তাহলে এটা পর্যায়ে, যদিও তদন্ত দাবি রাখে এখানে কি ঘটনা ঘটছে, কিন্তু 1700 টাকার পণ্যটা তারা 1850 টাকা বিক্রি ডিলার পয়েন্ট থেকে, এটা কোনোভাবেই আসলে কাম্য নয়। আর একটা বিষয় হচ্ছে, যদি কোম্পানি থেকে তারা আগেই বর্ধিত মূল্যে কিনতে বাধ্য হয়েছেন, এরকমটা হয়, তাহলে তারা কোম্পানির এই পণ্যটা বর্ধিত মূল্যে বাজারে না ছেড়ে দিয়ে তারা ভিতরে এটাকে এভাবে বাজারে ম্যানিপুলেশন না করে তাদের উচিত ছিল যথাযথ কর্তৃপক্ষের নিকটে এই বিষয়ে অভিযোগ দাখিল করা। তখন কর্তৃপক্ষ বা সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত। কিন্তু বাজারে তো এই বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে বিধায় আমাদের কাছে প্রচুর অভিযোগ আসছে, এবং তার প্রেক্ষিতেই আমরা আসলে অভিযান পরিচালনা করেছি। দেখেছি যে ডিলার পয়েন্টেই তারা বর্ধিত মূল্যটা নিচ্ছে। তারা তাদের মতো করে ব্যাখ্যা করছে, কিন্তু আমাদের কাছে ব্যাখ্যাগুলি সন্তোষজনক মনে হয়নি। কোনো ব্যাখ্যাই সন্তোষজনক হবে না যদি এই রেটটা ভায়োলেট করে। 1728 টাকার রেট ভায়োলেট করা যাবে না, করলে অন্য কোনো ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটাতে কি ব্যবস্থা নিয়েছে? আমরা এটাতে 40,000 টাকা অর্থদণ্ড করেছি, আর ভবিষ্যতে যেন না হয় এবং এই পণ্যগুলি যাতে এই রেটের ভিতরেই বিক্রি করা হয় আমরা সেই নির্দেশনা দিয়ে যাচ্ছি। জি।